স্যার আমরা দেখেছি গত সোমবারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হয়েছে, 7 দিন হয়েছে আজকে, এখন পর্যন্ত রায়ের কপি সাইন হয়নি। আমরা ট্রাইব্যুনালের যে রেজিস্টার অফিস সেখানে খোঁজ নিয়ে দেখেছি এর আগে 56টা রায় হয়েছে, কিন্তু কোনো মামলার রায়ে এমন আনইউজুয়াল ঘটনা ঘটেনি। ঠিক আছে, কীভাবে ব্যাখ্যা করবেন? এ বিষয়ে আমার কোনো মন্তব্য না। আমি বলছি যে কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট, এইটুকু বলা আছে। আমরা বারবার এই কথাটা বলেছি যে এই ফর্মে অ্যাপ্লিকেশন হতে পারে না, কাজে এই ফর্মের কোনো শুনানি হওয়ার সুযোগ নাই, আউটরাইট রিজেক্ট হবে। তারপরেও তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়টা দেওয়া হয়েছে, শুনানি হোক, তাদের বক্তব্য আমরা শুনি, তারপরে বলব। আর ট্রাইব্যুনাল 1-এ বেশ কয়েকটি মামলা ছিল, তার মধ্যে একটি মামলা ছিল রামপুরায় বিডিআর কর্তৃক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, বিডিআর এবং পুলিশ সেই মামলা, বিজিবি, অত্যন্ত দুঃখিত, বিজেপি কর্তৃক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই মামলায় কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য 2জন পুলিশ অফিসার, এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই 2জন হাজির আছেন, আর্মি পার্সোনাল 2জন হাজির আছেন। তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। আর বাকি 2জন পলাতক অবস্থা থাকায় তাদের এনআর আসছে, অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই, জারি করা সম্ভব হয় না, পলাতক গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, সেই রিপোর্ট আসছে। তারপর পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে, এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আজকে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য আগামী 4 ডিসেম্বর ধার্য হয়েছে। এছাড়া তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল 2জন আর্মি অফিসারের পক্ষে, যদিও তারা আজকে শুনানি করেননি। যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন, আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। এছাড়া আর একজন অ্যাকিউজডের পক্ষে একটা আবেদন করা হয়েছিল সাবেক আইজিপির পক্ষে, যে তাকে পরবর্তী যদি জিজ্ঞাসাবাদ হয় সেই জিজ্ঞাসাবাদের সময় যেন আইনজীবী উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই দরখাস্তটা মেনটেনেবল নয়, কারণ তাকে ইন্টারোগেশন করা হবে বা হবে না এই বিষয়ে আমরা কোনো আবেদন দিই নাই, এবং তাকে ইন্টারোগেশনের বিষয়ে কোনো আদেশ ইতিপূর্বেও পেন্ডিং নাই, দিন নির্ধারিত নাই। তারপরেও তারা জোরাজোরি করেছেন এবং শেষ পর্যন্ত অ্যাডজর্নমেন্ট চেয়েছেন যে অ্যাকিউজডের উপস্থিতিতে তারা এই দরখাস্ত আনতে চান। তারা বলতে চেয়েছেন যে তাদের অ্যাকিউজকে ধমক দেওয়া হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা বলেছিলাম যে এই বিষয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আকারে আসতে পারে, যদিও এই অভিযোগটা অসত্য। এরপরে তাদের বারবার মৌখিক আবেদনের প্রেক্ষিতে এটাও পরবর্তী ধার্য তারিখে শুনানির দিন ধার্য করেছে। এছাড়াও সিলেটের সাংবাদিক আবু তরাব মামলায় আমরা অ্যাডজর্নমেন্ট পিটিশন করেছি, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি এই জন্য। তেজগাঁও যে হত্যাকাণ্ড, 3টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তেজগাঁও এলাকায়, তার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি, আমরা পর্যালোচনা করছি। এটার ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় চেয়েছিলাম, 1 মাস সময় পেয়েছি। আশা করছি তার আগেই হয়তো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো। সর্বশেষ চাংখারপুর মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি গতকাল শেষ হয়েছে। আজকে তার জেরা শুরু করেছেন অ্যাকসেট, অর্থাৎ ইন্সপেক্টর আরশাদের পক্ষে জেরা শেষ হয়েছে। অপর 2জন কনস্টেবল আব্দুর রহমান এবং আর একজন নাসিরুলের পক্ষে জেরা শুরু হয়েছে, সেটা সেকেন্ড হাফে কন্টিনিউ করবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। তদন্ত প্রতিবেদন আমরা পর্যালোচনার আগে বিষয়বস্তু বলতে চাচ্ছি না। 3জনকে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে, পুলিশের টপ পার্সোনালরাও জড়িত আছে, আবার মাঠ পর্যায়ে যারা পারপিট্রেটর, যারা অপরাধ সংগঠন করেছেন তারাও আছে, সিভিলিয়ানও আছে। স্যার আমরা দেখেছি গত সোমবারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হয়েছে, 7 দিন হয়েছে আজকে, এখন পর্যন্ত রায়ের কপি সাইন হয়নি। আমরা ট্রাইব্যুনালের যে রেজিস্টার অফিস সেখানে খোঁজ নিয়ে দেখেছি এর আগে 56টা রায় হয়েছে,
কিন্তু কোনো মামলার রায়ে এমন আনইউজুয়াল ঘটনা ঘটেনি। ঠিক আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। এবং তাহলে তো এটা আসামিরা কবে থেকে আপিলে শুরু করেন? যিনি আসেন পাচ্ছেন কি 30 দিন কাউন্টটা কবে থেকে হবে? আমি বলছি যে কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট, এইটুকু বলা আছে। আমাদের কাছে যে তথ্য থাকা দরকার সেটা হচ্ছে যে আমরা যখন তদন্ত প্রতিবেদন দাখিল করি, মানে আমাদের কাছে দাখিল করা হয়, তার প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল আমরা ফরমাল চার্জ দাখিল করি। এই দুইজন অ্যাকিউজদের ব্যাপারে যখন আমরা ফরমাল চার্জ দাখিল করেছি তখন তারা চাকরিতে অর্থাৎ বিজেপি থেকে ট্রান্সফার হয়ে তাদের অরিজিনাল বাহিনী সেনাবাহিনীতে ফেরত গেছিলেন। এইটুকু তথ্য আমাদের কাছে আছে। আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তবে তাদের বর্তমান স্ট্যাটাস আমাদের জানা নাই। তবে আমরা বিশ্বাস করি আইন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। তবে আমাদের এখানে বিচারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। শহীদুল হক কেন এই অভিযোগটা আনলেন? তার আইনজীবী তারা কেন অভিযোগ আনলেন এটা শুনানির আগে তো আমরা বলতে পারবো না। আমরা মনে করি অভিযোগটা অসত্য। একটা উনি যে বলতে চাইলেন হয়তো যে পদোন্নতি নিয়ে নাকি যে কেন পদোন্নতি দেওয়া হচ্ছে এরকম একটা প্রশ্ন নিয়ে যে ইন্টারভিউশনের সময় নাকি যে আমরা বারবার এই কথাটা বলেছি যে এই ফর্মে অ্যাপ্লিকেশন হতে পারে না, কাজে এই ফর্মের কোনো শুনানি হওয়ার সুযোগ নাই, আউটরাইট রিজেক্ট হবে। তারপরেও তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়টা দেওয়া হয়েছে। শুনানি হোক, তাদের বক্তব্য আমরা শুনি, তারপরে বলব। রায়ের বিষয়ে তার কোনো তথ্য নেই আপনাদের? আমি এই বিষয়টি সম্পর্কে কোনো বক্তব্য দিতে চাই না। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ।